ডেকে বলে, হুজুর আল্লাহ রাব্বুল আলামিন আপনার লগে কেমন ব্যবহার করছে একটু জানতাম চাই। এবার হুজুর ডেকে বলে, ও বাবা কি করে বলবো, জীবনে যত আমল করেছি কোনো আমলই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় নাই। এক একটা রিয়ার কারণে, এক একটা লোক দেখানোর কারণে, এক একটা বিভিন্ন কারণে দেখা যায় আল্লাহ কবুল করে নাই। কিন্তু আমি যেই দিন আমার উস্তাদের বাড়ি থেকে এলেমের কাট্টিটা নিয়ে আমি রওনা করলাম, প্রতিমধ্যে বৃষ্টি ঝড় তুফান শুরু হইল। কাট্টিটা আমি বুকের মধ্যে ধারণ কইরা রুকু অবস্থায় দীর্ঘ টাইমটা যেছিলাম, পৃথিবীর কেউ দেখে নাই, যিনি দেখেছেন তিনি কে? মোহাব্বতের সাথে একটু আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ দেখেছেন, কেউ দেখে নাই। ওই আমলটা ছিল আল্লাহর জন্য। এই আল্লাহ তাআলা এমন মোহাব্বত করেছেন, ওই আমলটার জরিয়া করে আমার আল্লাহ আমার জিন্দেগীর গুনাহগুলো মাফ কইরা জান্নাতের সার্টিফিকেট যিনি দিয়েছেন তিনি কে? এই জন্য বন্ধু, আলেম হতে পারো নাই, আলেমের সাথী হয়ে যাও, আলেমের ছাত্র হয়ে যাও, আলেমকে মোহাব্বতকারী হয়ে যাও, আলেমের সজদাকারী হয়ে যাও। আমার ভাইরা, আর 5 মিনিটের মধ্যে একটা ওয়াকিয়া বলে আর একটা এক্সাম্পল দিয়ে আমি শেষ করব। আমার ভাইরা, এরকম ভুয়া পাড়ার মধ্যে সেখানে 9টা আলোচনা, দেরি হয়ে যাচ্ছে। আমার ভাইরা, ইমামে আবু ইউসুফ নাম হয়তো শুনছেন। ইমামে আবু ইউসুফের নাম আছে আহলাম, স্বপ্ন হলো 3 প্রকার। মুমিন যদি আমার ভাইরা ওযু অবস্থায় ডান কাতে শুয়ে পড়ে, শেষ রাতে আযানের আগে যদি শেষ রাতে যদি কোন বান্দা স্বপ্ন দেখে, ওই স্বপ্ন বান্দার জন্য ইলহাম হয়ে যায়, বান্দার জন্য ইনফরমেশন হয়ে যায়। 2 নম্বর হলো রুয়ে কাযবা, আমার ভাইরা মিথ্যা স্বপ্ন, যে মিথ্যা স্বপ্নের ভিত্তিতে শয়তান দেখায়। আর একটা স্বপ্নের নাম রুয়ে আছে আহলাম, যেটা বাজে স্বপ্ন, রাস্তা দিয়ে ঘুরছে ওইটা রাস্তা দিয়ে দেখতেছি। আমার ভাইরা, বাজে স্বপ্ন, এই স্বপ্নের ভিত্তি নাই। আমার ভাইরা, স্বপ্ন যদি মুমিনের স্বপ্ন 46 32 বংশের একটা বংশ হলো আমার ভাইয়ের রুয়ে সালেহা, রুয়ে সাদেকা। এবার মুরিদ ডেকে বলে, হুজুর আল্লাহ রাব্বুল আলামিন আপনার লগে কেমন ব্যবহার করছে একটু জানতাম চাই। এবার হুজুর ডেকে বলে, ও বাবা কি করে বলবো, জীবনে যত আমল করেছি কোনো আমলই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় নাই। এক একটা রিয়ার কারণে, এক একটা লোক দেখানোর কারণে, এক একটা বিভিন্ন কারণে দেখা যায় আল্লাহ কবুল করে নাই। কিন্তু আমি যেই দিন আমার উস্তাদের বাড়ি থেকে এলেমের কাট্টিটা নিয়ে আমি রওনা করলাম, প্রতিমধ্যে বৃষ্টি ঝড় তুফান শুরু হইল। কাট্টিটা আমি বুকের মধ্যে ধারণ কইরা রুকু অবস্থায় দীর্ঘ টাইমটা যেছিলাম, পৃথিবীর কেউ দেখে নাই, যিনি দেখেছেন তিনি কে? মোহাব্বতের সাথে একটু আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ দেখেছেন, কেউ দেখে নাই। ওই আমলটা ছিল আল্লাহর জন্য। এই আল্লাহ তাআলা এমন মোহাব্বত করেছেন, ওই আমলটার জরিয়া করে আমার আল্লাহ আমার জিন্দেগীর গুনাহগুলো মাফ কইরা জান্নাতের সার্টিফিকেট যিনি দিয়েছেন তিনি কে? এই জন্য বন্ধু, আলেম হতে পারো নাই, আলেমের সাথী হয়ে যাও, আলেমের ছাত্র হয়ে যাও, আলেমকে মোহাব্বতকারী হয়ে যাও, আলেমের সজদাকারী হয়ে যাও। আমার ভাইরা, আর 5 মিনিটের মধ্যে একটা ওয়াকিয়া বলে আর একটা এক্সাম্পল দিয়ে আমি শেষ করব। আমার ভাইরা, এরকম ভুয়া পাড়ার মধ্যে সেখানে 9টা আলোচনা, দেরি হয়ে যাচ্ছে। আমার ভাইরা, ইমামে আবু ইউসুফ নাম হয়তো শুনছেন। ইমামে আবু ইউসুফের নাম, ইমাম আবু ইউসুফ না, তার নাম হলো ইয়াকুব। নাম কি? ইয়াকুব, ইমাম ইয়াকুব তার নাম, কিন্তু তার সন্তানের নাম ছিল ইউসুফ। তিনি হলেন বাবা, এই জন্য উপনাম হিসাবে তার নাম হয়ে গেছে আবু ইউসুফ। কি হয়ে গেছে? আবু ইউসুফের ছোটবেলায় বাবা মারা গেছে। বাবা মারা গেছে, মা ছোট্ট বাচ্চারে কোলে করে এরকম ভাবে, এই যে এরকম মনে করেন কোলে করে নিয়ে গেছে এক কাছারির মধ্যে। আমার ভাইয়েরা কাছারিতে ওই যে সীসার জিনিস বানায়, আমার ভাইয়েরা বাটি থালা বাসন এরকম ভাবে কি বানায়, গামলা বানায়, বিভিন্ন জিনিস বানায়। আমার ভাইয়েরা ওই সময় কাছারিতে নিয়ে গেছে দোকানদারের কাছে। দোকানদার ডেকে বলে, মা তুমি ছোট্ট একটা বাচ্চারে নিয়ে কি জন্য আসছ? এবার ডেকে বলে, বাবা এই জন্য আসছি, আমার এই ছোট্ট বাবুটারে আপনার কাছে ছোটবেলায় একটু কাজে দিলাম, একটু কাজটা ভালো করে শিখাইবেন। ওর বাবা নাই, আমার কোনো সন্তান নাই,
আমার কোনো বাবা নাই, মা নাই, আমার কেউ নাই, একমাত্রই সন্তান। এই সন্তান যদি বড় হইয়া কাজটা শিখতে পারে, আপনার কাছে থাইকা কাজটা শিখতে পারে, তাহলে একটা দোকান দিতে পারে, তাহলে একটা ডাউল রুটির ব্যবস্থা হবে, একটু খাবারের ব্যবস্থা হবে। আমার ভাইরা প্রতিদিন দোকানে যায় আর আসে। পাশে ছোট্ট একটা মাদ্রাসা টেরা ঘর, ওই ঘরের মধ্যে বসে বসে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সবক দেয়, এরকম পাঠদান করেন। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সবাইরে সবক পড়ায়, কিছু ছাত্র নিয়ে সবক পড়ায়। ছোট্ট বাবু দেখে উকি মাইরে দেখে, হারে কি পড়ায়, কি পড়ায়, কে পড়ায়? আর রহমান পড়ায়, ইয়াসিন পড়ায়। ছোট্ট বাবুর আর ভালো লাগে না, ওর মধ্যে ঢুকে গেছে। একদিন দুই দিন শুনতে শুনতে ভালো লাগে গেছে, আর কাছারিতে যায় না। এখন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ ছাত্র হয়ে গেছে। কিছুদিন পরে মায়ের কাছে খবর গেল, তোমার সন্তান কোথায় যায় তুমি জানো নি? কাছারিতে যায় না, সে তো দোকানে যায় না। তোমার সন্তানটা আবু হানিফার কাছে গিয়া, বৃদ্ধ মিয়ার কাছে গিয়া সে এলেম শেখে। এবার মা দৌড়া চলে আসে, বাস্তবে দেখে আমার সন্তান দোকানে নাই, দোকানে নাই। সন্তানটা তো এরকম আবু হানিফার দরবারে বসে বসে কিতাব নিয়ে, হাঁটু গাইরা কিতাব নিয়ে বসে আছে। এবার মা গিয়া বলতে, বুড়া মিয়া আপনি জানেন না ওর বাবা নাই, আপনি কি ওরে খাওয়াইবেন? আপনি কি আমারে খাওয়াইবেন? ওর তো বাবা নাই, আপনি কিতাব দিয়ে বসা রাখছেন, এই কিতাব পড়লে কি ভাত আসবে? এটা হতে পারে না, আমার সন্তানকে দিয়ে দেন। সন্তানকে টান দিয়ে সেখান থেকে উঠা বাড়িতে নিয়ে গেছে, কিন্তু সন্তান তো কোরআনের মজা পাইছে। একদিন দুই দিন আবার কাছারিতে দোকানে পৌঁছায় দিছে, কিন্তু কি হবে? কোরআনের মহাব্বত এরকম দিলের মধ্যে আগুন লেগে গেছে। এবার দেখা গেছে একদিন দুই দিন পরে আবার ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ দরবারে চলে গেছে। এবার শিখতে আছে, আবার মায়ের কাছে খবর যায়, ও মা তোমার সন্তান তো দোকানে যায় না, তোমার সন্তান তো ইমামে আবু হানিফার দরবারে চলে গিয়া হাঁটু গাইরা কিতাব শিখে। এবার দৌড়ায় গিয়া এমন বকা জকা দেওয়া আরম্ভ করেছে। আবু হানিফা মুস্কি মুস্কি হাসে, ডেকে বলে, মা বইকো না, বইকো না, তুমি জানো না এই যে তোমার সন্তান ইয়াকুব, এই ইয়াকুব যার পরবর্তীর নাম হচ্ছে আবু ইউসুফ, এই আবু ইউসুফ দেখবা একদিন পেস্তার তেলের ফালুদা খাইবে। সর্বোচ্চ খাবারের দামি খাবার ওই জামানার সময় ছিল, সর্বোচ্চ খাবার, দামি খাবার ওই সময় ছিল পেস্তার তেলের ফালুদা। বলে তোমার সন্তান একদিন এমন হবে, তুমি রুটির কথা বলছো, রুটির খাওয়ার টাইম তো দূরের কথা, ওই পেস্তার তেলের ফালুদা খাওয়ার সময় তার হবে না। আল্লাহু আকবার। আমার ভাইরা লেখাপড়া করতে আসছে, লেখাপড়া করতে করতে আমার ভাইরা আলেম হলেন। ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি তীক্ষ্ণ মেধা আর ভালো আলেম হওয়ার কারণে এই নামটা যখন বাদশাহ হারুন আর রশিদের দরবারে চলে গেছে, হারুন আর রশিদ একটা দরখাস্ত দিছে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহর দরবারে, আবু ইউসুফকে যেন পাঠায় দেওয়া হয়। কারণ হইল আবু ইউসুফকে তদানীন্তনকালের ইসলামী রাষ্ট্রের প্রধান বিচারক বানানো হবে। আল্লাহু আকবার বলে। আমার ভাইরা এই দেশের মানুষ বলে, হুজুররা বলে রাষ্ট্র চালাইতে পারবে না, হুজুররা নাকি সমাজ চালাইতে পারবে না। হ্যাঁ অবশ্যই পারবে, তোমাদের মতো পারবে না, ঘুষখোরের মতো পারবে না, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাঠাইতে পারবে না। আলেমরা ঠিকই পারবে, আলেমরা যা পারবে তোমরা তা পারবে। আমার ভাইরা আবু ইউসুফকে কাজুল কুজাত প্রধান বিচারপতি বানা দেওয়া হলো। আমার ভাইরা সংক্ষিপ্ত করলাম, আবু ইউসুফ একদিন বিচারালয় থেকে নামতেছেন, এমন সময় বাদশাহ হারুন রশিদ দেখে বলে, ইমাম সাহেব একটু আমার বাসায় একটু মেহমানদারি গ্রহণ করবেন। বলে কেন যাব? একটু শুধু মেহমানদারি করবেন, মেহমানদারি গ্রহণ করবেন, কি খাওয়াইবেন? বলে আপনার জন্য সবচাইতে দামি খাবার পেস্তার তেলের ফালুদা তৈরি করে রাখা হয়েছে। আল্লাহু আকবার। এবার আবু ইউসুফ মুস্কি হাসি দিছে, মুস্কি হাসি দিলে বাদশাহ হারুন রশিদ কি বলে, আমি একজন বাদশাহ, আপনিও তো একজন বহুত বড় বুদ্ধিজীবী, বহুত বড় বুদ্ধিমান, বহুত বড় আলেম, কেন হাসতেছেন? আমার কথাটা শুনে তিনি ধামা চাপা দিয়েছেন, একটা কথা মোটামুটি বলছেন, তারপরে বুঝতে পারছেন কারণ এটা হবে না।
এবার বাদশাহ আরো দিকে বলে, তাহলে বাস্তব কথাটা বলেন, কেন হাসলেন? আবু ইউসুফ তখন বাস্তব কথা বললেন, জানেন না আমি যখন ছোটবেলায় মা আমার বাবা মারা যায়, আমার মা কাজ শেখার জন্য দুনিয়ার কাজ শেখার জন্য দিয়েছিল। আল্লাহর কুদরতি ফয়সালা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ দরবারে গিয়ে আমি ইলম শিখতে আরম্ভ করলাম। আমার মা কত বকাঝকা দিয়েছিল, কিন্তু ইমাম সাহেব আমার উস্তাদ ইমামে আজম আবু হানিফা ওই বকা খাইয়াও আমাকে ছেড়ে দেয় নাই। উনি মুস্কি হাসি দিয়ে ওই দিন বলেছিলেন, মা তোমার এমন একদিন আসবে তোমার সন্তান জামানার শ্রেষ্ঠ খাবার খাওয়ার টাইম পাবে না, রাজা বাদশারা তার খাবার রেডি করে রাখবে, খাওয়ার সুযোগ হবে না। এই জন্য দোস্ত মনে কইরা কোরআন হাদিস পড়ে ঠকি না, না না না, কোরআন হাদিস পড়ে এমন লাভবান হইছি দোস্ত, সারা বাংলার জমিনে যেখানে যাই, এই যে কয়েকদিন সফর করে আসলাম উত্তরবঙ্গে, নীলফামারী, গাইবান্ধা সহ